কলিযুগে নিতাইয়ের নাম নিতাই নহে, এর নাম ছিল বিশ্বরূপ। তাহার পূর্ব জন্মের নাম ছিল দাদা বলরাম। দাদা বলরাম। তাহার পূর্ব জন্মে নাম ছিল প্রাণের ভাই লক্ষণ। প্রাণের ভাই লক্ষণ। পিতা দশরথ রামকে ডেকে ডেকে বলেন, রাম তুই আমার সামনে দাঁড়া। রাম এসে দশরথের সামনে দাঁড়াইল। দশরথ বললেন, রাম আমি তোর পিতা, তুই আমার সন্তান। আমি তোকে পিতা হয়ে আদেশ করছি, এখনই এই মুহূর্তে তুই 14টি বৎসরের জন্য বনে যাবি। রামচন্দ্র কোনো প্রশ্ন করল না, কেন যাব, কিসের জন্য যাব, আমার অপরাধ কি? রাম কোনো প্রশ্ন করল না। কেন করল না জানো? আমায় তো পিতাই একমাত্র জন্ম দিয়েছে। পিতা যদি আমায় জন্ম না দিত, আমি তো এখানে এসে কোনোদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিতে পারতাম না। পিতার আদেশ যে সন্তান অক্ষরে অক্ষরে পালন করে, ভাগবতে বলল ওই সন্তানকে কেবল সুসন্তান বলানো হয়। আছে না? অনেক পিতা আছে, সন্তান আছে। বাবা যদি বলে, সন্তানকে যদি বলে, বাবু আজকে বাজারের পরিস্থিতি ভালো না, তুই যেন ওদিকে যাস না, বলে না? সন্তান কি বলে? তুমি আমার চাইতে বেশি বোঝো, বলে না? সন্তান পিতাকে বলে, তুমি কি আমার চাইতে বেশি বোঝো? ওই সন্তান কোনোদিন সুসন্তান হতে পারে না। শুধু দশরথ বলল, রাম 14টি বৎসরের জন্য বনে যাবি। তৎক্ষণাৎ পিতামাতার চরণে প্রণাম করে সীতা ঠাকুরানীর হস্ত ধরে চলে যাচ্ছে বন মাঝে। প্রাণের ভাই লক্ষণ এসে রামচন্দ্রের দুটি চরণ জড়াইয়ে ধরল। দাদা আমিও যাব তোমার সঙ্গে। রামচন্দ্র বলে, লক্ষণ রে, পিতা তো তোকে আদেশ করেনি, তুই কেন যাবি? লক্ষণ কেঁদে কেঁদে বললেন, দাদা তুমি যে আমার প্রাণ, প্রাণ যদি দেহ হইতে চলে যায়, চলে যায়, এই শূন্য খাঁচা রাজ দরবারে রেখে আমার কি বা লাভ হবে? তাই আমি যাব আমার প্রাণের সঙ্গে। যখনই বলেছে আমি আমার প্রাণের সঙ্গে যাব, লক্ষণের মা এসে ওই লক্ষণের দুটি চরণ জড়াইয়ে ধরল। লক্ষণ কেঁদে কেঁদে ভাবলো, আমার আর যাওয়া হলো না। কেন হলো না জানো? মা যদি সন্তানের চরণে পড়ে কাঁদে, ওই সন্তান কোনোদিন কৃষ্ণকে লাভ করতে পারবে না। লক্ষণ কাঁদছে, লক্ষণের মা কাঁদছে। লক্ষণের মা কেঁদে কেঁদে বলে, লক্ষণ রে, আমি তোর চরণে পড়ে কাঁদছি কেন, তুই কাঁদছিস কেন? লক্ষণ কেঁদে কেঁদে বললেন, ও মা, মা হয়ে তুমি সন্তানের চরণে পড়লে কেন? লক্ষণের মা কেঁদে কেঁদে বলেন, লক্ষণ রে, আমি তো আমার সন্তানের চরণে পড়িনি রে। আমি কার চরণে পড়ে আছি জানি? একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণে। লক্ষণ রে, মা হয়ে কোনোদিন এই দেহ গোবিন্দ সেবায় লাগলো না রে। আর তুই আমার সন্তান হয়ে জনমের মতো তোর দেহ গোবিন্দ সেবায় লেগে গেল। লেগে গেল, তোকে নিষেধ করিনি লক্ষণ রে, আমি তোকে আশীর্বাদ করতে এসেছি। লক্ষণ, এই 14টি বৎসরের জন্য বনে যাবি, মা হয়ে শুধু তোর চরণে আমার এই মিনতি, বাবা
এই 14টি বছর তুই আমার রামকে দেখে রাখবি। মায়ের চরণে পড়ে বলেন, মা 14টি বছর রামকে আমি দেখতে পারবো, কিন্তু দিনের বেলা দেখতে পারবো, রাত্রিকালে তো রামকে দেখতে পাবো না। কেন পাবো না? রাত্রিকালে আমার নয়নে মায়ার ঘুম আসবে। লক্ষণের মা বলে, লক্ষণ রে, ওই মা নিদ্রা দেবীকে স্মরণ কর। মা নিদ্রা দেবী এলো, এসে বলেন, বলো লক্ষণ ডাকলে কেন? বলে, ন মা, এই 14টি বছর তুমি আমার নয়ন থেকে ঘুম কেড়ে নাও। 14টি বছর আমি যেন দিবানিশি ওই রামের চরণ যেন সেবা করতে পারি। তথাস্থ বলে চলে গেল। রাম, লক্ষণ, সীতা 14টি বছরের জন্য বনে এলো। দুষ্ট রাবণ এসে সীতা ঠাকুরানীকে চুরি করে নিয়ে গেল। যেদিন 14টি বছর পূর্ণ হলো, ওই রামচন্দ্র শ্রী যমুনা গঙ্গার কুলে সীতা সীতা বলে কাঁদে। কেঁদে কেঁদে বলে, হে সীতা ঠাকুরানী, আমি কি আর কোনোদিন তোমার চরণ পাবো না? দৈব্যবাণীতে প্রকাশ করে বলেন, কাঁদো 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 রামচন্দ্র কাঁদো। তুমি ভগবান হয়ে যতই কাঁদো না কেন, কোনোদিন তুমি তোমার সীতাকে উদ্ধার করতে পারবে না। রামচন্দ্র কেঁদে কেঁদে বলেন, হে কে তুমি আমায় দৈব্যবাণী দিলে যে আমি ভগবান হয়ে আমার সীতাকে উদ্ধার করিতে পারবো না? বলে দাও, পৃথিবীর বুকে এমন কে আছে যে আমার ভগবানের ঊর্ধ্বে হয়ে আমার সীতাকে উদ্ধার করে দিতে পারে? বলেন, যাও রামচন্দ্র, যাও গিয়ে দেখো এই জাগতিক জগতের বুকে যে জীব 14টি বছর অনাহার হয়েছে, যে জীব 14টি বছর কোনোদিন নারীর বদন দর্শন করেনি, সেই পারবে তোমার সীতাকে উদ্ধার করিতে। রামচন্দ্র কাঁদিতে কাঁদিতে পণ্য কুটিরে ফিরে এলো। রামের নয়নের জল সইতে নাহি বা পেরে প্রাণের ভাই লক্ষণ রামের দুটি চরণ জড়াইয়ে ধরলো। বলো, দাদা কাঁদছ কেন? রাম কেঁদে কেঁদে বলেন, ভাই লক্ষণ রে, এই পৃথিবীর বুকে কোন ভক্ত যদি বিপদে পড়ে, পড়ে না? ভক্ত বিপদে পড়ে না? কাকে ডাকে? ভগবানকে ডাকে। লক্ষণ রে, কোন ভক্ত যদি বিপদে পড়ে, যদি নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আমি ভগবান এসে সঙ্গে সঙ্গে তার বিপদ রক্ষা করি। ভক্ত বিপদে পড়লে আমি রক্ষা করি। কিন্তু বল ভাই লক্ষণ রে, ভগবান যদি বিপদে পড়ে, এমন কি ভক্ত আছে রে যে আমার ভগবানের বিপদকে উদ্ধার করে দিতে পারে? লক্ষণ কেঁদে কেঁদে বলেন, বলো দাদা তুমি কি বিপদে পড়েছ? বলেন, দৈব্যবাণীতে কে যেন আমায় প্রকাশ করলো, এই পৃথিবীর বুকে যে জীব 14টি বছর অনাহার হয়েছে, যে জীব 14টি বছর কোনোদিন নারীর বদন দর্শন করেনি, সেই পারবে আমার সীতাকে উদ্ধার করিতে। হেন বাক্য শ্রবণ করিবা মাত্র প্রাণের ভাই লক্ষণ রামের দুটি চরণ জড়াইয়ে ধরল। দাদা তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো, আমি যেন আমার মা জানকীকে উদ্ধার করিতে পারি। উদ্ধার করিতে পারি। রামচন্দ্র কেঁদে কেঁদে বলেন, কেন রে ভাই লক্ষণ?
লক্ষণ বলে দাদা গো, আমি 14টি বছর কোনোদিন নারীর বদন দর্শন করিনি। আমি যে 14টি বছর অনাহার রয়েছি দাদা। রামচন্দ্র কেঁদে কেঁদে বলেন, ভাই লক্ষণ রে, পৃথিবীর বুকে জীবের মিথ্যা বলা মহা অপরাধ। 14টি বছর নারীর বদন দর্শন করিসনি, এহ সত্যি, কিন্তু 14টি বছর তুই তো অনাহার ছিলি না। প্রতিদিন সকাল হতে না হতে আমি তোর সেবার জন্য তোর হস্তে একটি করে ফল দিয়েছিলাম। লক্ষণ কেঁদে কেঁদে বলেন, দাদা গো, প্রতিদিন সকাল হতে না হতে একটি করে ফল আমায় দিয়েছিলে, কিন্তু কি বলেছে জানো? তুমি তো শুধু বলেছিলে, ধরো হে লক্ষণ, তুমি তো আমায় সেবা করতে বলনি দাদা। 14টি বছরের ফল আর একটি পণ্য কুটির হইতে বের করে দিল। রামচন্দ্র কেঁদে কেঁদে বলেন, ভাই লক্ষণ রে, এই পৃথিবীর বুকে আমি ভগবান, কিন্তু আমি তো একদিনও উপোস করতে পারি না। কেন উপোস করি না জানিস? পৃথিবীর বুকে কোনো না কোনো ভক্ত আমাকে নিবেদিত প্রসাদ দিয়ে থাকে, সেজন্য আমি তো কোনোদিন উপোস করি না। বল রে ভাই, এই 14টি বছর তুই কি খেয়ে বেঁচেছিলি? লক্ষণ কেঁদে কেঁদে বলে, দাদা 14টি বছর কি খেয়ে বেঁচে আছি জানো? সত্য যুগে প্রহ্লাদ বেঁচে ছিল, মায়ের উদরে 5000 বৎসর ছিল। কি খেয়েছিল? তোমার মধুমাখা কৃষ্ণ নামামৃত রস আস্বাদন। আমিও 14টি বছর বেঁচে আছি, তোমার এই রাম নামের সুধামৃত রস আস্বাদন পান করে। রামচন্দ্র কেঁদে কেঁদে বলেন, ভাই লক্ষণ রে, তোর নিকটে আমি জন্ম জন্মান্তরের মতো ঋণী হয়ে গেলাম। ইচ্ছা করলে তোর এই ঋণ আমি এখনই শোধ করতে পারতাম, কিন্তু পারবো না ভাই। কেন পারবো না জানিস? এ যুগে তুই হলি আমার ছোট ভাই, আর আমি তোর বড় ভাই। সংসারে যদি পিতা মরে যায়, বড় ভাই কি করে জানিস? পিতার মতো বেঁচে থাকে, যতদিন সন্তানকে আগলে রাখে, তেমনি বড় ভাই সংসারে পিতা হয়ে ওই ছোট ভাইদের সন্তানের মতো আগলে রাখে। এ যুগে তুই হলি আমার ছোট ভাই, আর আমি তোর বড় ভাই। যতই অপরাধ হোক না কেন, বড় ভাই যদি ছোট ভাইয়ের চরণে পড়ে কাঁদে, এ সমাজটা কোনোদিন মেনে নিতে পারে না রে। এজন্য আমি তোর নিকটে জন্ম জন্মান্তরের মতো ঋণী। শোন ভাই লক্ষণ, তোর এই ঋণ আমি শোধ করিব কবে? আগত দাপর যুগে শ্রীমধুর বৃন্দাবনে তোর ঋণ শুধিবার জন্য সেদিন আমি তোকে বড় ভাই রূপে পাঠিয়ে দিব। দাদা বলরাম, সেদিন আমি হব তোর ছোট ভাই, আমার নাম হবে শ্যাম সুন্দর কানাই। তোর এই ঋণ শুধিবার জন্য শ্রীমধুর বৃন্দাবনে আমি যে ভগবান হয়ে সাধু সঙ্গ করিব, আমি ভগবান হয়ে ভক্ত সঙ্গ করিব, আমি হরি হয়ে হরি নামের খেলা খেলব। খেলিতে খেলিতে আমি কৃষ্ণ খেলার ছলে হেরে যাব। কোনোদিন কোনো ভক্তকে আমি বুঝতে দিব না। আমি যেদিন খেলার ছলে হেরে যাব, তুই সেদিন আমার বড় ভাই বলরাম হবি। আমি তোকে কাঁধে নিব,
সেদিন আমি ভগবান, তোরা হলি ভক্ত। ভক্তকে কাঁধে নিলে কি হয় জানিস? ওই ভক্তের চরণ দুখানা যখন আমার ভগবানের বক্ষে লাগিবে, সেদিন আমি ভগবান হয়ে ওই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে আমার অঙ্গে মাখিব। সেদিন ভক্তের চরণ চরণ ধুলি ধুলি আমার অঙ্গে মাখিব। সেই দিন ভগত তরুণা চরণ ধুলি আমার অঙ্গে মাখিব। ও আমি সেই দিন ভক্তের চরণ চরণ ধুলি আমার রঙে মাখিব। রে সেই দিন ভগত করুণা ধুলি আমার অঙ্গে মাখিব। সেদিন ভক্তের চরণ ধুলি আমি আমার অঙ্গে মাখিব। সেদিন ভগবান হয়ে আমি হেরে যাব। ভগত চরণ ধুলি অঙ্গে মাখিব। ভগবান হয়ে ভক্ত নিকটে হেরে যাব। কৃষ্ণ ভক্তের চরণ ধুলি ধুলি অঙ্গে মাখি